হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের আইওসিএল এর তরফ থেকে বলতে গেলে আইওসিএল এর তরফ থেকে বলতে গেলে একটা দুর্দান্ত ভ্যাকেন্সি বেরিয়েছে গোঘাট ডিভিশন। ঠিক আছে, গোঘাট ডিভিশনের তরফ থেকে এটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ। যারা করতে চাইছো তারা এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, এখানে ডিপ্লোমা, আইটিআই, বিটেক, ঠিক আছে, বিই, ঠিক আছে, এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কি বলেছে দেখো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ওয়ান অফ লার্জেস্ট অফ কমার্শিয়াল আন্ডারটেকিং অফ দ্য ফরচুন গ্লোবাল 500 কোম্পানি, as was measure of the skill building of the national invited candidate engagement of অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, যারা মানে তোমাদের এমনিতে দু ধরনের অ্যাপ্রেন্টিসশিপ, তিন ধরনের অ্যাপ্রেন্টিসশিপ হয় মেনলি। নোটিফিকেশান এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিসশিপের তরফ মানে আইওসিএল মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, একটা ভারতের একটা তেল তথ্য লিমিটেড যেটাকে বলে, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের যারা পশ্চিমবাংলার মধ্যে বসবাস করো তারা এইখানে কি করো, যে গাড়ির যে তেল আছে সেগুলোকে ভরো। কিন্তু এই যে আইওসিএলের মধ্যে যে যারা থাকে, ইঞ্জিনিয়ার থাকে, ম্যানেজার থাকে, তারপরে হচ্ছে তোমাদের আরও সমস্ত লেবার থাকে, ঠিক আছে, ট্রেড সেলম্যান থাকে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এইখানে তিন ধরনের ক্যান্ডিডেট, বিটেক, ডিপ্লোমা, আইটিআই যারা করে অ্যাপ্রেন্টিস করে তাদের ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ বলে। আর যারা ডিপ্লোমা হোল্ডার আছো বা পলিটেকনিক হোল্ডার আছো তাদের ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে টেকনিশিয়ান। ঠিক আছে, টেকনিশিয়ান পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আইওসিএলের। আর যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ করবে মানে গ্র্যাজুয়েট, সেটা জেনারেল গ্র্যাজুয়েশন হতে পারে বা জেনারেল লাইনে যারা পড়াশোনা করেছো, বিই, বিএসসি, বিকম, ঠিক আছে, তারপর আরও যদি মাস্টার করে থাকো, এমকম করে থাকো, মাস্টার অফ কমার্স, তারপর এমএসসি করে থাকো, যদি মাস্টার অফ সায়েন্স, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমরা যদি আর্টস করে থাকো, এমএ করে থাকো, মাস্টার অফ আর্টস, তো সেই ক্ষেত্রে তোমরা ওইখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে কি কি তোমাদের পোস্ট বলেছে, ঠিক আছে, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 28 তারিখে, নভেম্বরের 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 18ই ডিসেম্বর। ঠিক আছে, কাল বাদ পরশু কিন্তু আর হাতে একটা দিন আছে, তো তোমরা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, এইখানে তোমাদের ফার্স্ট যে সোয়েটারটা খুললাম, ফার্স্ট যে এটা আছে সেটা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, এক মিনিট, সোয়েটার খুললাম। ঠিক আছে, এবার দেখো, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট। ঠিক আছে, 3 বছরে তোমাদের কোয়ালিফিকেশান হতে হবে, 3 বছরে বিএসসি মানে আফটার 12 যখন সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা থাকো, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যাদের থাকে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি যাদের থাকে, তাদের ক্ষেত্রে এই ট্রেনিংটা হবে 1 বছরের। ঠিক আছে, 12 মান্থে। তারপর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটার ডিসিপ্লিন অফ মেকানিক্যাল। ঠিক আছে, আর মেট্রিক 2 বছরের ডিউরেশন পাস করতে হবে, মাধ্যমিক পাস করতে হবে এবং আইটিআই ফিটার হতে হবে। এটাও কিন্তু 1 বছরের ট্রেনিং। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে তোমাদের নেক্সট যেটা আছে, এখানে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ বয়লার ডিসিপ্লিন মেকানিক্যাল, এর ক্ষেত্রেও 3 বছরের বিএসসি লাগবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এটা 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ কেমিক্যাল। ঠিক আছে, এখানে 3 বছরের ডিপ্লোমা কেমিক্যালে করতে হবে, এবং যদি পেট্রোকেমিক্যালে ইঞ্জিনিয়ারিং করে থাকো বা কেমিক্যাল টেকনোলজি করে থাকো, ঠিক আছে, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকো, তো সেই ক্ষেত্রে এটা 1 বছরের ট্রেনিং। ঠিক আছে, এবং হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডিসিপ্লিন মেকানিক্যাল, 3 বছরের যদি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকো এবং 1 বছরের
তোমাদের 12 মানে 1 বছরের ট্রেনিং হবে, এবং হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল 3 বছরের তোমাদের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে, ঠিক আছে, 12 মান্থে, ঠিক আছে। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ 3 বছরে তোমাদের বিএসসি বিকম, এটা জেনারেল গ্র্যাজুয়েট যারা করেছো, এটা হচ্ছে 3 বছরের তোমাদের হবে, 15 মাসের ট্রেনিং হবে, ঠিক আছে, মানে 2 বছর 3 মাস তোমাদের ট্রেনিং হবে, ঠিক আছে না, ধরে নাও 2 বছরে তোমাদের করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, উচ্চ মাধ্যমিক তোমাকে পাস করতে হবে, ডাটা এন্ট্রি পদ আছে, ফ্রেশার অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে, এটা 1 বছরের ট্রেনিং। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডাটা এন্ট্রি অপারেটর ক্লাস 10 স্কিল সার্টিফিকেট হোল্ডার ডোমেস্টিক ডাটা এন্ট্রি সার্টিফিকেট অপারেটর 1 বছরের এটা ট্রেনিং, ঠিক আছে, এনে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এবার এই নোটটা একটা তোমাদের বলে দিয়েছে, সেটা হচ্ছে দেখো, দি নো সিট অফ দ্য টেন্টেটিভ অফ দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, মানে বাড়তেও পারে কমতে পারে, রিলেটিভ ক্যাটেগরি অফ দ্য অ্যাবসুলেটলি ডিস্ট্রাকশন অফ দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কমপ্লিশন অফ দ্য রিভলিউশনস অফ দ্য টাইম এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এখানে তোমাদের এখানে আর কিছু মেন পয়েন্ট বলা হয় না। ক্যান্ডিডেট অফ দ্য বিলং দ্য পিডাব্লিউ ক্যাটাগরি সিট, এখানে দেখো 102 105 106 107 108 109 110 111টা সিট আছে, ঠিক আছে। এবার হচ্ছে কোয়ালিফিকেশান ক্যাটাগরি ইম্পর্টেন্ট নোট। ফার্স্ট নোট কী বলেছে দেখো, ফার্স্ট নোট বলেছে যে দি ক্যান্ডিডেট শুড বি অলরেডি পাস প্রেসক্রাইব অফ কোয়ালিফিকেশান অন দ্য ডেটা দ্য রিকনকিং এলিজিবিলিটি ক্যাটাগরি হু অফ দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশানস ওয়েটেড লিঙ্কিং দ্য এলিজিবিলিটি নট দ্য এলিজিবিলিটি অ্যাপ্লাই। যদি কোনো ছাত্রছাত্রীরা তাদের ধরো কেউ যদি ডিপ্লোমা রানিং চলছে বা আইটিআই রানিং চলছে, বিটেক রানিং চলছে, তো সেই ক্ষেত্রে তোমাদের বা তোমাদের নর্মাল গ্র্যাজুয়েশান যারা বিই বিকম বিএসসি রানিং চলছে, তারা এখানে তাদের কোয়ালিফিকেশানটাই প্রেসক্রাইব করে কিন্তু অলরেডি সে কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে। বাকি আদারওয়াইজ যাদের কোয়ালিফিকেশান বা সার্টিফিকেট পাওনি, মার্কশিট পাওনি, তো সেই ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে যাবে না, কেননা তোমরা এই ফর্মটা যোগ্য নয়, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো যোগ্য কারা, যাদের কোয়ালিফিকেশান আছে তারাই। দেখো তারপর হচ্ছে তোমাদের সরে যাচ্ছে খালি নাম্বার 2 পয়েন্ট দ্বারা দাগ দিয়ে থাকে। দেখো দি প্রেসক্রাইব অফ দ্য কোয়ালিফিকেশান ক্লাস 10 মানে উচ্চ মাধ্যমিক লাগছে, গ্র্যাজুয়েট লাগছে, ডিপ্লোমা হোল্ডার লাগছে, রিকগনিশন অফ দ্য ইউনিভার্সিটি ইনস্টিটিউট রেগুলার ফুল টাইম রিলেভেন্ট ট্রেড অ্যান্ড ডিসিপ্লিন মিনিমাম 40%, ঠিক আছে। তো যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের 50% নাম্বার পেতে হবে, ডিপ্লোমা হোক বা গ্র্যাজুয়েট পারসন হোক বা উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশান হোক, যোগ্যতা হোক। আর 45% যারা আছো তারা হচ্ছে যারা এসসি এসটি পিডাব্লিউ সিট এগ্রিগেট ওভারঅল সিজিপি জিপিএ গ্রেড অফ দ্য ক্লাস 10 আইটিআই ফিটার ডিগ্রি ডিপ্লোমা এক্সামিনেশান ইট ইজ দ্য ইউনিভার্সিটি অফ ক্যান্ডিডেট সিজিপি অ্যান্ড ওজিপি লেটার গ্রেড অফ দ্য টাইম দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান দ্য ক্যান্ডিডেট অফ কনসিডারেশান, ঠিক আছে। তারপর হচ্ছে ফর দ্য আইটিআই কোয়ালিফিকেশান অফ রিভ্যালিডিং অফ দ্য পাস মার্ক অনলি রেগুলার ফুল টাইম আইটিআই কোর্সেস এনসিবিটি অ্যান্ড এসসিবিটি, ঠিক আছে। যারা মানে যাদের আইটিআই যে ট্রেডগুলো বললাম ইলেকট্রিক্যাল ফিটার, তাদের ক্ষেত্রে কিন্তু পাস করতে হবে অনলি রেগুলার সে রোজ যে কিন্তু তার আইটিআই কোর্সটা কমপ্লিট করেছে, এনসিবিটি থেকে বা এসসিবিটি থেকে কনসিডার থাকতে হবে, ঠিক আছে। ডিপ্লোমা গ্র্যাজুয়েট আইটিআই ব্রাঞ্চ এজেন্সড অফ দ্য অ্যাবাভ অনলি দ্য কনসিডারেশন অফ দ্য ডিপ্লোমা গ্র্যাজুয়েট আইটিআই আদার অফ স্টুডেন্ট সেল বি নট দ্য কনসিডারেশান, ঠিক আছে। এখানে কোনো কী বলেছে দেখো, ডিপ্লোমা যে সমস্ত ব্রাঞ্চ চেয়েছে, গ্র্যাজুয়েশান আইটিআই
সাবজেক্ট স্পেসিফাই রিলেটিভ ট্রেড অফ ডিসিপ্লিন উইল বি অনলি, মানে শুধুমাত্র সেই সাবজেক্টের উপরে স্পেসিফাই রাখতে হবে। এবং কনসিডারেশন অফ দ্য এলিজিবিলিটি আইটিআই দেন দ্য স্পেসিফিক ব্রাঞ্চ অফ দ্য সাবজেক্ট সেল অফ দ্য নট কনসিডারেশন। সাবজেক্টের বিষয় কিন্তু এখানে কোনো একটা টপিকের বা কোনো একটা সাবজেক্টের বিষয়ের ওপরে এখানে ভিত্তি করা হয় না, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। তারপর নেক্সট কি বলেছে দেখো, যে নো পজিশন কোয়ালিফিকেশান ইকুইভ্যালেন্টিং অফ দ্য কোয়ালিফিকেশান এলিমেন্ট এক্সারসাইজ করতে বলেছে। ফ্রেশার অ্যাপ্রেন্টিসশিপ 110টা অ্যাপ্রেন্টিসশিপ 1961, স্কিল ট্রেনিং বিফোর অফ দ্য প্র্যাকটিক্যাল ট্রেনিং, ঠিক আছে। অ্যাকচুয়ালি অ্যাপ্রেন্টিসটা হচ্ছে একটা স্কিল বা জব ট্রেনিং বা প্র্যাকটিক্যাল ট্রেনিং বলা হয়, ঠিক আছে। এখানে তোমাদের কি বলেছে, ক্যান্ডিডেট অফ প্রসেসিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিভলিউটিং ডিসিপ্লিন ল্যাটারাল এন্ট্রি স্কিম ক্লাস উচ্চ মাধ্যমিক আইটিআই অ্যাডমিটেড সাবজেক্ট টু মিটিং পার্সেন্টেজ বেসিক অফ দ্য এগ্রিমেন্ট অফ দ্য অল সেমিস্টার ডিপ্লোমা কোর্সেস, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। আর এদের ওয়েবসাইটে তোমরা যে তোমাদের এটা করে নেবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ এখানে বলে দিয়েছে কীভাবে করবে। আর এজ লিমিটটা হচ্ছে তোমাদের মেনশান করে দিয়েছে, 18 বছর লাগবে ম্যাক্সিমাম, 18 থেকে 24 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। মার্কশিট সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশান ক্লাস 10 এক্সামিনেশান অনলি অফ দ্য অ্যাকসেপ্ট অফ দ্য সাপোর্ট এজ, ঠিক আছে। যাদের উচ্চ মাধ্যমিক যে পোস্টটাকে তোমাদের এখানে চেয়েছে তার কিন্তু তোমাদের মাধ্যমিক এক্সামের সাথে তোমার কিন্তু এজের যে এজটা কিন্তু সাপোর্ট লাগবে, ঠিক আছে, তোমার বয়স সীমাটা লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কী কী নিয়ে যেতে হবে, এটাই মেন, ঠিক আছে। এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বলেছে, ক্যান্ডিডেট শর্ট লিস্ট অফ দ্য বেস অফ দ্য পজিশান দ্য মেরিট লিস্ট সাবজেক্ট অফ দ্য নাম্বার অফ সিট ইন দ্য রেসপেক্টেড দ্য ট্রেড অফ ডিসিপ্লিন দ্য ইজ কল্ড হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশান কোনটাকে বলে, ডিভি কোনটাকে বলে, যে তুমি যে আইটিআই করো, ডিপ্লোমা করো বা বিটেক করেছো বা বিএ করেছো, ঠিক আছে, বিএসসি করেছো এবং বিকম করেছো, ঠিক আছে, এর একটা মেরিট লিস্ট বেরোবে, তোমার নাম্বার অনুযায়ী তোমাদের আইটিআইয়ের পার্সেন্টেজ নেবে, মাধ্যমিকের পার্সেন্টেজ নেবে, আর যারা ডিপ্লোমা করেছো তার পার্সেন্টেজ এবং তার মাধ্যমিকের পার্সেন্টেজ এবং তোমাদের সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, অরিজিনাল ডকুমেন্ট সেলফ অফ দ্য অ্যাটাচ দ্য কপি ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কী কী লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে, এবং ডেট অফ বার্থ, ঠিক আছে, জন্ম সার্টিফিকেট, ক্লাস 10 উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং যারা আইটিআই করেছো তাদের এনসিবিটির সার্টিফিকেট, আর যারা এসসিবিটি থেকে করেছো এসসিবিটির সার্টিফিকেট, যারা গ্র্যাজুয়েশন করেছো গ্র্যাজুয়েট সার্টিফিকেট, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো তারা তাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, ক্লাস উচ্চ মাধ্যমিক ফাইনাল আইটিআই ইস্যু এনসিবিটি ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং, এসসিবিটি স্টেট কাউন্সিলিং ভোকেশনাল ট্রেনিং, গ্র্যাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেট, বোর্ড অথরিটি, এটা তোমাদের করতে হবে, এবং হচ্ছে কনজুগেশন সার্টিফিকেট, সিজিপি ওজিপি লেটার গ্রেড পার্সেন্টেজ মার্কশিট, ঠিক আছে, এটা তোমাদের লাগবে, ঠিক আছে। এগুলো একটু মেনশান করা আছে, এইগুলো একটু পয়েন্টগুলো পড়ে নেবে, ঠিক আছে তোমাদের। আর এইটা হচ্ছে তোমাদের মেন, এই 7 আর 8 বলেছে ফর দ্য ক্যান্ডিডেট স্কিল সার্টিফিকেট, ডোমেস্টিক ডাটা এন্ট্রি স্কিল সার্টিফিকেট যাদের আছে তারা দেবে, ঠিক আছে। প্রিন্ট আউট দুটো তোমাদের NTS ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, এটা হচ্ছে যারা আইটিআই যারা আছো ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যারা করবে, ঠিক আছে, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যারা করবে তারাই শুধুমাত্র এই পোর্টালে যে তোমরা কি করবে, তোমাদের রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান যে ডিটেলস সেটা কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। আর যারা ডিপ্লোমা করবে, যারা এতে ভুল বললাম, এইটা হচ্ছে যারা ডিপ্লোমা করবে, ঠিক আছে, ডিপ্লোমা করবে, এই ডিপ্লোমা বেসে অ্যাপ্রেন্টিসশিপ করবে বা তাদের ক্ষেত্রে, বা গ্র্যাজুয়েশান মানে বিটেক
তারপরে হচ্ছে বিএসসি এই লেভেলে যারা ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, তারা এইটাই যাবে। আর এনপিএস যেটা আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ স্কিম, এইটা হচ্ছে তোমাদের আইটিআই ক্যান্ডিডেট জন্য, ঠিক আছে, ভুল বললাম, এইটা হচ্ছে আইটিআই। এনপিএস এর জন্য আইটিআই, আর এনএটিএস এর জন্য তোমাদের কিন্তু ডিপ্লোমা হোল্ডার বা গ্র্যাজুয়েশন হোল্ডার, ঠিক আছে। এবার হচ্ছে প্রি এক্সামিনেশান মেডিকেল ফিটনেস তোমাদের দেখা হবে, তোমাদের শরীরে কোনো কিছু অঙ্গ প্রত্যঙ্গ কিছু আছে কি না, তো সেইগুলো দেখবে, ঠিক আছে, শারীরিক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তোমার দেখবে। মেডিকেল এক্সাম পিডাব্লিউ ক্যান্ডিডেট উইথ বি প্রোফেশন রাইট পারসন দ্য 2016 ফর ব্রিফ এগ্রিমেন্ট অফ দ্য মেডিকেল এক্সাম কনসিডারেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এবার তোমাদের আর একটা যে স্টাইপেন্ড হচ্ছে 1961 বা 1973 অনুযায়ী কিন্তু তোমাদের দেওয়া হবে, গাইডলাইন মেনটেন করে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী, ঠিক আছে। এবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। ক্যান্ডিডেট অ্যাবাভ টু প্রেসক্রাইব দ্য আইওসিএল ওয়েবসাইট, এইখানে তোমাদের আইওসিএল এর ওয়েবসাইটের দিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আইওসিএল এর www.iocl.com, ঠিক আছে। এইখানে তোমাদের অলরেডি ডেট পাবলিশ হয়ে গেছে, 28 তারিখ থেকে অলরেডি সবাই আবেদন করতে শুরু করে দিয়েছে, তোমরাও করে দেবে যারা দেখবে। 18 তারিখ লাস্ট ডেট, ঠিক আছে, 18ই ডিসেম্বর লাস্ট ডেট, মানে আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, ঠিক আছে, 16ই ডিসেম্বর, এবং কালকে আছে হাত, আর তার পরের দিনে কিন্তু তোমাদের এই ওয়েবসাইট কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো নেক্সট পয়েন্ট কি বলেছে, ক্যান্ডিডেট উইল বি অ্যাপ্লাই মাস্ট বি অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন, তোমাদের কিন্তু ওই এনপিএস আর এনটিএস এই মানে দুটো ওয়েবসাইটে যে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন এবং ইনভয়েস নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন এনপিএস অ্যান্ড এনটিএস পোর্টালে মাস্ট বি 100% কারেন্টলি আপডেট করতে হবে, ঠিক আছে, আপডেটটা অবশ্যই করে নেবে, ঠিক আছে, ঠিক আছে। এ ক্যান্ডিডেট অ্যাপ্রেন্টিসশিপ ইন এনি দ্য ট্রেড অফ ডিসিপ্লিন হিজ হেয়ার চয়েস, মানে তুমি যেভাবে করবে, তুমি যদি ডিপ্লোমা বিটেক আইটিআই করে থাকো। আর একটা কথা তোমাদের মাথায় বলে দিচ্ছি, ধরো অলরেডি কেউ আইটিআই করে অ্যাপ্রেন্টিসশিপ করে বসে আছো, তো ভাবছো যে আমি ডিপ্লোমা করেছি বিটেক করেছি, আমি ডিপ্লোমা বেসে এবার আইওসিএল করবো, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এলিজিবল নয়, ঠিক আছে, তোমাকে নেওয়া হবে না, কারণ হচ্ছে তুমি অলরেডি কোনো একটা সংস্থা থেকে, ধরো তুমি ডিআরডিও বা টাটা বা জিন্দাল বা ইসরো, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে, সেল থেকে, ভেল থেকে, এই সমস্ত জায়গা থেকে, কোনো একটা সংস্থা থেকে, রেলের কোনো গ্রুপ ডি এর পোস্টে কোনো এতে মানে অ্যাপ্লাই করে তুমি কিন্তু করে নিয়েছো, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু আবেদন করতে পারবে না, কেন তোমার এনপিএস তুমি ডিপ্লোমা বেসে কিন্তু তুমি ঢুকতে পারবে না, কারণ তুমি অলরেডি অ্যাপ্রেন্টিসশিপ যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু তোমার রেজিস্ট্রেশন অলরেডি করা আছে, তো সেই ক্ষেত্রে তোমার ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যান্ডিডেট মিটিং দ্য ডিসিপ্লিন এখানে তোমাদের কিন্তু কি দিয়েছে, এখানে তোমাদের ওয়েবসাইট দিয়েছে, দেখো এখানে তোমাদের দিয়েছে অ্যাপ্লাই অন এনপিএস অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাপ্লাই অপরচুনিটি, এখানে তোমাদের দিয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। রেজিস্টার করতে হবে পোর্টালে, যে তারপরে তোমাদের রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু আইওসিএলে যে আবার তোমার রেজিস্ট্রেশন লগ ইন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, এখানে তোমাদের বেসিক্যালি 18 তারিখ লাস্ট ডেট তোমাদের কিন্তু দিয়েছে, বুঝতে পারলে। দেখো এখানে ফরম্যাট দ্য স্ট্যাম্প পেপার অফ ক্যান্ডিডেট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, এখানে তোমাদের স্ট্যাম্প পেপার দিয়েছে, তোমরা করতে পারো, ঠিক আছে। স্যালারির বিষয় বলে দিলাম, কিভাবে অ্যাপ্লাই করবে, কোথায় পোস্ট পড়েছে তোমাদের বিভিন্ন জায়গায় তোমাদের বলে দিলাম, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।